এখন আমি দেখিয়ে দিচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির 4th সেমিস্টারের স্টুডেন্টদের কবে দিকে এক্সামটা হতে পারে। আমি একদম অফিসিয়ালি বিদ্যাসাগর ইউনিভার্সিটির একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন। এই দেখো এখানে লেখা আছে ইভেন্ট সেমিস্টার 4। এই দেখে নাও এখানে ক্লাস শুরুর যে ডেটগুলো লেখা আছে সেগুলো তোমাদের একটু লেট হয়েছে, কেন কি তোমাদের পরীক্ষাটা একটু লেটে কমপ্লিট হয়েছে। তাই যেহেতু তোমরা জানো তোমাদের পরীক্ষাটা 15 দিন টেনেছে ইউনিভার্সিটি, তাই এবারে তোমাদের কলেজের উপরে ডিপেন্ড করে কোন কলেজ কবে তাদের ক্লাস আবারও শুরু করবে 4th সেমের জন্য। এবারে এখানে দেখে নাও টেন্টেটিভ ফ্রম 5th মে 2026, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে তোমাদের পরীক্ষাটা হতে পারে প্রায় মে মাসের 5 তারিখের দিকে। তো এবারে তোমরা ভাববে যে এটা কি সত্যি মে মাসের 5 তারিখের দিকেই হবে না আলাদা কিছু। তো এবারে একটা কথা বলে দিই, এটা হচ্ছে ইউনিভার্সিটির একাডেমিক ক্যালেন্ডার, ওই হিসাবেই আমি দেখাচ্ছি তোমাদেরকে বা বলছি। তো এবারে তোমরা সেরকমও যদি হিসাব করে দেখো তোমাদের পরীক্ষাটা প্রায় ফেব্রুয়ারি মাসের 3 তারিখে শেষ হয়েছে। তো দেখতে গেলে তোমাদের ফেব্রুয়ারি মাসটা তোমরা পুরো পাচ্ছ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাস তোমরা পুরো পাচ্ছ। এবং মেয়ের এখানে 5th লেখা আছে, কিন্তু 5th হবে না, তোমাদের এটা মেয়ের লাস্টের দিকে হবে। তাহলে দেখতে গেলে প্রায় তোমরা 4 মাসের কাছাকাছি পেয়ে যাচ্ছ। তো তোমরা এটাই ধরে চলো যে তোমাদের পরীক্ষাটা মে মাসেই হবে। তো এখন তোমাদের কাছে পড়ার জন্য কেবল 2 মাস আছে, মার্চ আর এপ্রিল। তোমরা মূলত এই 2 মাসে পড়াশোনা তোমাদের কমপ্লিট করে রেখো, যেহেতু তোমাদের মে মাসে পরীক্ষা হচ্ছে। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছ। কোথাও যদি কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।